আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসলে আমি আর সিদ্ধার্থ কাল বিয়ে করছি সোম। কি হলো সোম, তুমি থাকবে না? তুমি কি বলছো পার্বতী? রায় সাহেব জানেন? বলো না সোম কাকে ভালোবাসে, কি নাম তার বলো, আমার জানাটা খুব প্রয়োজন। বলো না কি নাম তার। আরে হাউ উই নো দাদামণি কাকে ভালোবাসে সেটা তো দাদামণি ভালো বলতে পারবে, তাই না? তোমাদের দাদামণি সব থেকে বেশি ভালোবাসে তোমাদের, তোমরা ওর সব থেকে কাছের মানুষ, তোমরা নিশ্চয়ই জানবে ও কাকে ভালোবাসে। বলো না, বলো না কে সে, কি নাম তার, বলো না আমাকে, আমার জানাটা খুব প্রয়োজন, বিশ্বাস করো। বলো না কি নাম তার। বাসে তো, দাদামণি একজনকেই ভালোবাসে, কিন্তু তাকে না বলতে পারছে না, তাই আজকে আমরা ভেবেছি তাকে আমরা সেই কথাটা জানিয়ে দেব। কি নাম তার, কাকে বলতে পারছি না সোম। রে এটাই ভালো সুযোগ, বলে দি। এই তো তোরা এখানে আয়। সোম, কাকে ভালোবাসো তুমি, কাকে ভালোবাসো অথচ বলতে পারছো না, কে সে, কি নাম তার, বলো না। আমার জানাটা খুব প্রয়োজন সোম, বলতে পারো নিজের জন্যই। বলো না কি নাম তার, বলো না কাকে ভালোবাসো তুমি, বলতে পারছো না, বুকের মধ্যে চেপে রেখে দিয়েছো। বলো না সোম, বলো না, চুপ করে আছো কেন, বলো না। এসব কথা এখন থাক না। না সোম, আজকে আমাকে জানতেই হবে কাকে তুমি ভালোবাসো অথচ বলতে পারছো না, কে সে, কি নাম তার, বলো আমাকে। চুপ করে থেকো না সোম, বলো আমাকে কি নাম তার। বলো। ময়না। ময়না? ময়নাকে ভালোবাসো তুমি? মানে তো খুব মিষ্টি একটা মেয়ে, কেন বলতে পারছো না ওকে? তাছাড়া ও যতটা তোমায় নিয়ে পজেসিভ, আমার মনে হয় ও তোমাকে ভালোবাসে, বলে দাও ওকে। সোম জানো তো, ভালোবাসার কথা না বুকে একদম চেপে রাখতে নেই, তাতে ভালোবাসার মানুষ দূরে সরে যায়, বুঝেছো? বলে দাও ওকে। ঠিক আছে, বলে দেব। দাদামণি তো বলতে পারছো না, বুকের মধ্যে চেপে রেখে দিয়েছো। বলো না সোম, বলো না, চুপ করে আছো কেন, বলো না। এই যে মশাই, কি যেন বলছিলে, ভালোবাসা, চোখ, আরো কত কি। কেন, কি হয়েছে? হাতির মাথা হয়েছে। আমি সোমের সাথে নিজে কথা বলে এসেছি। আচ্ছা, সব ভুলভাল চিন্তা ভাবনাগুলো তোমার মাথায় কোথা থেকে আসে বলো তো? তো সোম কি বললো? ও তোমাকে ভালোবাসে না, তাই তো? একটা ছেলের মন তুমি বুঝতে পারবে না পার্বতী। না, আমার ছোটবেলার বন্ধু, আমি বুঝতে পারবো না, তুমি বুঝতে পারবে। অদ্ভুত। আচ্ছা, সব ভুলভাল কথাবার্তা তুমি কোথা থেকে আনো বলো তো মাথায়? আরে সোম অন্য একজনকে ভালোবাসে, ওর নাম ময়না। ময়না? এই তুমি চেনো মেয়েটাকে? খুব ভালো করে চিনি, সোমেদেরই পাশের বাড়িতে থাকে। আর যতদূর আমার মনে হয় ময়নাও সোমকে ভালোবাসে। আচ্ছা, তুমি কি সোমকে বলেছো যে কাল আমরা বিয়ে করছি? না, এখনো বলা হয়নি, বলে দেব। আসলে এই সময়টাতে শুধু সোমই আমার পাশে আছে। আর দেখো, আমি তো তোমার সাথে কলকাতা চলে যাব, আর ভুবনপুরে আমি আমার মাকে ফেলে এসেছি সিদ্ধার্থ। আমার বিয়ের পর ভুবনপুরে যে ঝড়টা উঠবে
সেই ঝড়টার দাপট থেকে একমাত্র সোম পারে আমার মাকে রক্ষা করতে। ও তোমরা এখানে? আমি খুঁজছিলাম। হ্যাঁ, আমরা আসলে বিয়ের কথা বলছিলাম। বিয়ের কথা? বিয়ে তো সব আয়োজন হয়ে গেছে, আর কি বাকি আছে? দেখো কত সুন্দর। তবে হ্যাঁ, একটা কথা, মানে বরযাত্রী বড্ড আগে এসে গেছে, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। হ্যাঁ, আসলে বর আর বরের মা বাবা প্রবাসী বাঙালি তো, কিন্তু ওনাদের সব আত্মীয় স্বজনরা এখানেই থাকে। আর আমাদের কাকু কাকিমা তো একটু অন্যরকম মানুষ, ওনারা আসলে চাননি যে বর আর বরের মা বাবা কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা হোটেলে থাকুক। তাই বরযাত্রীকে সবাইকে এখানেই চলে আসতে বলেছে। সবাই মিলে দুদিন ধরে একটু হই হই করে কাটাবে, এই আর কি। তা ভালো ভালো। না না, ওনারা একদম ঠিক করেছে। ঠিকই তো, বিয়ে হবে, হই হুল্লোড় হবে না, আনন্দ হবে না, সে আবার কেমন বিয়ে? কিন্তু সোম, আমরা কিন্তু অন্য বিয়ের কথা বলছিলাম। অন্য বিয়ে মানে? আসলে আমি আর সিদ্ধার্থ কাল বিয়ে করছি সোম। কি হলো সোম, তুমি থাকবে না? এসব তুমি কি বলছো পার্বতী? রায় সাহেব জানেন? জানলে কি আমি এখানে আসতে পারতাম? কি বলছো পার্বতী? তুমি এভাবে লুকিয়ে, মানে তোমরা এভাবে লুকিয়ে বিয়ে করবে বা আমার আশীর্বাদ ছাড়াই? না না, এরকম করো না, করো না এরকম তোমরা। বাবার আশীর্বাদ কি আমি কোনোদিন পেতাম সোম? তুমি বলো না আমি পেতাম? মায়ের আশীর্বাদ আমি পেয়েছি সোম। মা নিজে হাতে আসার আগে আমাকে শাখা পলা দিয়েছে, সেটুকু তো আমার জন্য অনেক, বলো? পার্বতী, পার্বতী আমার কথা শোনো, আমি ভালো কথা বলছি। আমি বরং রায় সাহেবকে গিয়ে সমস্ত কিছু বুঝিয়ে বলছি, উনি নিশ্চয়ই বুঝবেন। উনি তো তোমার বাবা, আমাদের রায় সাহেব। আমি বলছি, দাঁড়া, আমি এখন যাচ্ছি। না না, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, উনি কোনোদিন বুঝবেন না। তার মানে তুমি এটাও জানো যে রায় সাহেবের হাত কত দূর অব্দি আসতে পারে? আমি শুধু এটুকু জানি সোম, যদি তুমি আমার পাশে থাকো, এই পৃথিবীর কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না। তুমি থাকবে কি থাকবে না সেটা তোমার সিদ্ধান্ত। বলো না সোম, থাকবে না তুমি? এই পৃথিবীতে আমি সব থেকে বেশি ভরসা তোমায় করি, নিজের থেকেও বেশি। আমি সবসময় তোমার পাশে আছি পার্বতী, কিন্তু যে বিপদ তুমি ডেকে আনতে চলেছো সেই বিপদ আমি কিভাবে রক্ষা করব তোমাকে আমি জানি না। কিছু একটা করতেই হবে আমাকে, কিছু একটা করতেই হবে।